হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ আমি কত আকন্দ ফুল তুলে নিয়ে এসেছি। এবছর আমিই তুলে নিয়ে এসেছি, মাকে তুলতে হয়নি, কারণ আমি সকালবেলায় ছেলেকে টিউশন দিতে এগিয়ে দিতে গেছিলাম। তো সেখানেই আসার পথেই প্রচুর আকন্দ ফুল ছিল, এই কারণে আমি ফুলগুলো একবারেই তুলে নিয়ে এসেছিলাম। আর আমার এদিকে মালা গাঁথা হয়েও গেছে, বড় একটা মালা গাঁথা দেখো হয়ে গেছে। এদিকে ছোট্ট একটা গাঁথা হয়ে গেল, আর একটা ছোট গাঁথবো। তোমরা তো জানোই ছোট্ট আমার দুটো মহাদেব আছে বাড়ি, আর বড়টা হচ্ছে আমি জল ঢালতে যেখানে যাব, প্রতিষ্ঠিত শিব, সেইখানকার জন্য বড় একটা মালা গাঁথলাম। এই দেখো 3টে মালা কমপ্লিট। আর এদিকে আমি সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে দুপুর 3টে মতন বাজছে। এদিকে রান্না বান্না সমস্ত সংসারের যা কাজ সব গুছিয়ে গাছিয়ে, এমনকি রাতের রান্নাও সেরে রেখে গেছি। দুপুরের রান্না রাতের রান্না একবারে করে নিয়েছি, কারণ কখন আসবো তার কোনো ঠিক নেই। ওই কারণেই আমি এখন ফলগুলো সব ধুয়ে গামলায় একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। সমস্ত 5 রকম ফল না, 7 রকম ফল হয়েছে। আর নীলকণ্ঠ ফুল, ধুতরা ফুল, আর এদিকে কতগুলো মালা আলজবা রেখেছিল, আর এদিকে সেই বড় মালাটা, ও দেখো মালাটা সব সাজিয়ে নিলাম। দুধ নিয়ে নিলাম, একটু ডাবের জল নিয়ে নিলাম। কি বলো তো, কেটে আমি বোতলে করে করে শিশি করে করে সব ভরে নিয়ে যাচ্ছি। অনেকটা রাস্তা তো হেঁটেই যাব। অনেকটা রাস্তা বলতে কি, আমাদের বাড়ি থেকে ভেতর দিয়ে গেলে পরে 10 থেকে 15 মিনিট। তা আমার দেখো আমি রেডি হয়ে গেছি। তা এই শাড়িটা তোমরা দেখেছো আমি জামালপুর যেতেও পরেছি, তারপরে চাকলা যেতে সাদা শাড়িটা না আমার খুব প্রিয়, খুব ভালো লাগে পরে যেতে। মানে কোনো ঠাকুর দেবতার মানে পূজা আশ্রা দিতে গেলে সাদা শাড়িটা আমার ভীষণ প্রিয়। আর মা যা সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম, মা একটা একটা করে তুলে সব গুছিয়ে রেখে দিচ্ছিল। আর আমি দেখো মন্দিরে এসে, দেখেছো 3:20 মন্দিরে এসে পড়তে, মানে 3টে বেরিয়েছি, 3:05 বেরিয়েছি, বাড়িতে এসে পৌঁছেছি তোমার 3:20-25 বাজে। তাতেই দেখছো কত জনা লাইন দিয়ে বসে আছে। আমি প্রায় 10 থেকে 12 জনার পর হয়েছি। মানে দীর্ঘ অপেক্ষায় বাবার কাছে ধন্যে দিয়েছে যে কখন চতুর্দশী পড়বে আর বাবার মাথায় জল ঢালবে। কেন বলো তো, প্রচুর ভিড় হয়। আর এদিকে তোমরা দেখতেই পেলে বাঁক নিয়ে, বাঁক সাজানো আছে, মানে জল নিয়ে এসছে। আর এই বাবার জল নাকি কাটোয়ার গঙ্গা থেকে স্নান করে জল তোলে। আর এখন হচ্ছে সন্ধেবেলা, টাইম প্রায় হয়ে এসছে। কত ভিড়, তোমাদের না দেখলে মানে কি বলবো, না দেখালে বুঝতে পারবে না। এই দেখো, আর ঠাকুরমশাই সেই থেকেই বসে আছে। এখন বাজে হচ্ছে 6:15, এখনও প্রায় 2 ঘন্টা বাকি। সময় যেন আর কাটছে না। আর ঠাকুরমশাই বসে বসে ঠাকুরের নাম করছে, হরিনাম করছিল, আমরাও সবাই শুনছিলাম। আর লাইন কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কি যতই হোক, আজকে মানে শুক্রবারে, আমি তো শুক্রবারে করেছি, অনেকে শনিবারে করলো। কি বলো তো, অনেকে লাগাতে করে, অনেকে ছাড়াতে করে আর কি। আর আমি তো রাত্রে জল দিই, ওই কারণে আমি লাগাতে, আমি যখন লাগে তখন সন্ধ্যাবেলাতে জল। আর এই দেখো বললাম না, বাঁক নিয়ে জল নিয়ে এসেছিলো। আর এরা না অপূর্বভাবে সুন্দরভাবে বাঁক সাজিয়েছিল। এই 5টা ভাই, 5 জনাই হবে। দিয়ে আমাদের বলছে কি, তোমরা একটু পরে দাও, আমরা তো স্নান করে এসেছি, শীত করছে। ওরা চারিদিকটা ঘুরছে আর বলছে বোম ভোলে, বাবার নাম করছে। বাবার মন্দিরের চারপাশটা 3 পাক দিয়ে বাবার ঘরে ঢুকে বাবাকে জল দিয়ে স্নান করানো। আর এই বাবার নিয়মই নাকি কাটোয়ার গঙ্গা থেকে জল নিয়ে আসা। ওরা হেঁটে এসেছে, সকালে নাকি পৌঁছে গেছে, সারা সকাল বাবার মন্দিরে অপেক্ষা করেছে। দিয়েই হচ্ছে দীর্ঘ অপেক্ষায় এই হচ্ছে জল দিচ্ছে। ওদের মুখেই শোনা, ওরা এখন একবার জল দেবে, আবার ভোর 4টেই নাকি আর একটা জল আছে আর এক ঘড়া, তখন দেবে। তা ওরা এই দেখো 2 ঘড়া জল নিয়ে এখন ঢুকেছে, আরও 2 ঘড়া নাকি আছে। বললো 4টের সময় এসে আর একবার স্নান করে জল দেবে। তা ওরা জল দেওয়ার পর আমরা ঢুকলাম। কি ভালো লাগছিল, মনে হচ্ছিল না যে অতক্ষণ, সেই 3টে থেকে 8টা অবধি কতক্ষণ বলো তো, 3টে থেকে 8টা, 5-6 ঘন্টা মন্দিরে বসে থাকলে না কি ভালো লাগে বাবার কাছে। সব যেন ভুলেই গেছি, সংসারের এই কাজ ওই কাজ। বাড়ি ঢুকলেই তো সেই মাথায় চাপ, এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে। এবার হচ্ছে আমার দীর্ঘ অপেক্ষার ফলে আমার সময় এসেছে বাবার কাছে জল ঢালার। এই দেখো
এক এক করে সব দিচ্ছি। জল ঢালা হয়ে গেছে, মালা পরিয়ে দিয়েছি, ঘি মধু দিয়ে স্নান করিয়ে দিয়েছি। এবার হচ্ছে প্রণাম করছি, যাতে বাবা সবাই পৃথিবীর সমস্ত মানুষকে আর আমার পরিবারের সকল মানুষকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনায় আমি সব সময় করি। আমিও 3 বার বাবার মন্দিরের চারপাশটা ঘুরে নিলাম। আমি প্রতি বছরই ঘুরি। জল ঢালার পর বেরিয়ে এসে বাবার চারপাশটা ঘুরে সোজা দিয়ে এসে বাইরে ধূপ প্রদীপটা জ্বালি। আমি আর সেই ছোট্ট ননদই হয় বলতে পারো, মেয়ের মতনই আমরা দুজন গেছিলাম। ব্যাস হয়ে গেল 3 পাক দেওয়া, প্রণাম করে চলে এলাম। তা কোনো কষ্টই হয়নি। এখনও সবাই জল ঢালছে আর আমরা এসে নিচে ধূপ প্রদীপ জ্বালানো। এই সিস্টেমটা না অনেক জায়গায় বহুত, আমরা যে জামালপুর গেছিলাম তাতেও দেখলাম বাবার ঘরে ধূপ প্রদীপটা জ্বালানো নিয়ম নেই। তার কারণ কেন বলো তো, প্রচুর ভিড় হয় তো, কখন কী অঘটন ঘটে যাবে সেই কারণে বাইরে সিস্টেমটা করেছে। ভীষণ ভালো, মনে ভক্তি থাকলে সবই হয়। বাবাকে ঘরে বসেও ডাকা হয়, তবুও আমাদের মন মানে না। তাই এবার চলে যাচ্ছি। আর কি বলো তো, এই বাবার ঠাকুরতলাতে প্রচুর বাবার ভোগ বিতরণ হয়েছে, 22 ভোগ। তা আমি বাড়ি চলে এসেছি। দিয়ে বাড়ি এসে আমার বাড়ির যে মহাদেব, তা আমার বাড়ির যে বাবা, তাকে তো পুজো করতে হবে বলো। তা আমি বাড়ি এসেছি, প্রায় হেঁটেই বাড়ি এসেছি, তবে একটু ঘুরে বাড়ি এসেছি। জানো তো, যাওয়ার সময় তো ভেতর দিয়ে গেছি তাড়াতাড়ি লাইন দেবো বলে, আর আসার সময় একটু ঘুরে একটু রাস্তা দিয়ে এসেছি। আর কি বলো তো, ভেতর দিয়ে তো একটু মাঠ পড়ে, ওই জন্য আসতে চাইলো না, বললো না যাবো না, অন্ধকার, লাইট ফাইট তো নেই ভেতরে, মাঠের রাস্তাগুলো, এই কারণে কেউ আসতে চাইলো না। বলে আনা তাহলে চট রাস্তা দিয়ে, পাকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে অনেকটা হবে, বলে হেঁটে হেঁটেই যাবো। দিয়ে এই বলে সবাই গল্প করতে করতে চলে এলাম। আর বাড়ি এসে দুটো মহাদেবকে ঘি মধু সমস্ত মাখিয়ে নিলাম, ঘিটা মাখিয়ে নিলাম। এবার ঘি মধু মাখানো হয়ে গেছে। দিয়ে এবার আমি আর খুঁজে পাচ্ছি না যে মধুর শিশির যে সিপিটা সেটা কোথায়। ফাইনালি খুঁজে পেয়েছি। দিয়ে সমস্ত সরাচ্ছি, দিয়ে একে একে দিচ্ছি। প্রথমে দুধ, আমি ঠিক জানি না, আমার যা মন চায় আমি সেইভাবেই বাবাকে ডাকি, বাবাকে পুজো করি। কিভাবে কি করতে হয় আমি জীবনে তো দেখি, পারি না, আমার মন যা চায় পুজোর জোগাড় আমি তাই করি। যদি কোনো কিছু ভুল হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে না এইভাবে করতে হয়, ওইভাবে করতে হয়। আমি জানি না, আমার মন যেটা চাই সেভাবে করি। আমি তোমাদের বারবার বলছি, আমার পুজোতে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই তোমরা বলবে, না বললে শিখবো কী করে বলো। আর এদিকে দুধ ঢালা হয়ে গেল, ডাবের জল ঢালা হয়ে গেল, গঙ্গার জলও ঢালা হয়ে গেছে। দিয়ে পাকন্দ ফুলের যে মালাগুলো গেঁথে গেছিলাম সেগুলো পরিয়ে দিচ্ছি। যা ছিল আর কি হয়েছে বলো তো, সমস্ত নীলকণ্ঠ ফুল নিয়ে না আমি চলে গেছি আমার বাড়ির জন্য, আর আমি রেখে যেতে ভুলে গেছি। যাই হোক, এক জায়গায় দিলেই সমস্ত বাবা মহাদেবের চরণেই পড়ে যায়। ব্যাস, এইগুলো ধুতরা গাছে ছোট্ট ছোট্ট সেই কাটা ফল বলে। আর বেল, আর কি বলো তো, আমার এই যে এই ছোট্ট ত্রিশূলটা না ওইখানটায় রাখলেই না শুধু পড়ে যায়। আর বেল দিয়ে দিলাম বাবার কোলেতে। আর এই যে বেলপাতার কি অবস্থা বলো তো, গাছে না বেলপাতা পাওয়া যাচ্ছে না, সব ফাটা বেলপাতা। মা যা পেয়েছিল তাই নিয়ে এসছে। আর আমার ত্রিশূলটা বারবার পড়ে যাচ্ছে। আর ওর বাবা বলছে নিচে নামিয়ে দাও, নিচেও না জায়গা নেই, এই কারণে। আর আমার ছেলে বলেছিল আজকে শিবরাত্রি করবে। আমার মনে হয় যেন আমার ছেলে শনিবারে করবে, জানো তো, ছাড়ছে না, ওর খুব ইচ্ছা শনিবারে নাকি শিবরাত্রি করবে, তোমরা দেখতেই পাবে। তা আমার ওইদিকে বাবাকে সব সাজানো হয়ে গেছে। এবার বাবাকে সেবা দেবো, ফল টল কেটে দেব। আর কি বলতো, সারাদিন উপোস করে সংসারে কাজকর্ম করে আর শরীরে টানছে না, আর ভালো লাগছে না। যাই হোক, এবার বাবাকে তো সেবা দিতেই হবে বলো। দিয়ে বেশি কিছু কাটবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে তো। আর আমার কর্তামশাই ফল খেতে চায় না, আর মা দাঁতের জন্য ফল চিবোয় না, আর আমার ছেলে তো মুখেই দেবে না, ওর মন মর্জি। আর কি অবস্থা দেখো, শশাটা ওপরটা কি সুন্দর দেখতে, ভেতরে যে পোকা থাকবে বুঝতে পারিনি, ওই জন্য ফেলে দিলাম। আবার আমি শশা, শাকালু, কুল, আবার কলা এসব আবার উঠলাম যখন নিয়ে নিলাম। দিয়ে আমি ভাবছি যে আমিও কাটি, আমি তো রাতে আজকে লুচি টুচি খাবো না, এই ফল জলেই খেয়ে নেবো। ফল জল খেয়ে শুয়ে পড়বো। বলে নাকি শিবের উপোস করলে পারে ময়দা খেতে নেই। আমার যেটুকুনি জানা, আমি যেটুকুনি জানি ফল জল খেতে হয়, তাই ওই কারণে আমি দেখলাম রাত তো হয়েই গেছে,
9টা 9:30 বাজতে যাচ্ছে। ফল খেলেই পেটটা ভরে যাবে, ওই জন্য যে কটা ফল বাবাকে নিবেদন করব প্রসাদ হিসাবে, ওই জন্য কাটলাম। শসা, শাক, আলু একবারে কেটে নিচ্ছি একটু বেশি করে, বাবাকেও নিবেদন করা হবে, বাবার প্রসাদ খেয়েই শুয়ে পড়বো, ব্যাস। তাহলেই মানে আমারও কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখো সমস্ত ফল টল আমার কাটা হয়ে গেছে, দিয়ে মানে তাড়াতাড়ি। কাপড় আর ছাড়েনি, কারণ ওই কাপড়টা তো শুদ্ধ কাপড়ই ছিল, ওই কাপড় পরেই বাবাকে সমস্ত কিছু করে দিলাম। এই দেখো ব্যাস, ফল টল কাটা হয়ে গেল। এখন ভাবছি যে আর কিছু দেওয়া বাকি আছে কিনা, হুটোবাটা করছি তো মনে পড়ছে না। তাই এদিকে ধূপ প্রদীপ সব জ্বালতে হবে, ওই জন্য প্রদীপটা সেজে নিচ্ছি। ধূপ আর মোমবাতি আমি কি বলতো দেশলাই খুঁজে পাচ্ছি না। এদিকে সমস্ত জ্বালা কমপ্লিট, ধুনোটা ধরিয়ে দিয়েছি। আর আমার এই ধুনোর গন্ধটা না ভীষণ ভালো লাগে, ধুনোর মধ্যে যদি একটু কর্পূর দেওয়া হয় না আরও সুন্দর সেন্ট হয়। যাই হোক, কর্পূর আর ছিল না, ওই ধুনোই দিলাম শুধু, দিয়ে একটু বাবাকে আরতি করব, একটু আরতি করে নেবো, তাহলেই হয়ে যাবে। তা উপরে রেখে দিলাম দেশলাইটা, কী বলতো এদিক ওদিক করছি তো খুঁজে পাচ্ছি না, মানে চোখে সব যেন ধাঁধা লাগছে। তা যাই হোক, ধূপ প্রদীপ বাবাকে দিয়ে আরতি করব মন থেকে। বাবাকে তো সবসময় ডাকি আমিও খুব মহাদেব ভক্ত, আমার ছেলে তো আমার থেকেও ভীষণ ভক্ত। আমি সমস্ত দেবতাকেই আমি খুব ভক্তি, মানে সমস্ত পুজো করতেই খুব ইচ্ছা করে, কিন্তু বলো তো হয়ে তো ওঠে না, ওই কারণেই। তা যাই হোক, পুজো আমার কমপ্লিট, বাড়ির মহাদেব সেবা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি উলুধ্বনি শঙ্খধ্বনি বাজিয়ে পুজো শেষ করব। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য আর একটা দিনে। টাটা, গুড নাইট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।